আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই টিভিএস RTR 162B বাইকটি মাস্টার সার্ভিস চলতেছে। তা মাস্টার সার্ভিসের ব্লগের জন্য আজকের এই ব্লগটি না, শর্ট ব্লগটি হচ্ছে আমরা যখন ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে যাওয়ার পরে মোবিল ফিল্টারটি খুলছি। মোবিল ফিল্টারটি খোলার পরে দেখুন কি অবস্থা এটার। মোবিল ফিল্টারটি একদম কোনো বেকাতেরা হয়ে কি অবস্থা হয়ে গেছে। এটা জীবনের প্রথম মনে হয় মোবিল ফিল্টার পরিবর্তন করা হয়েছে আর কি, এরকম একটি বিষয় বোঝা যাচ্ছে। এত বাজে অবস্থা হয়েছে যা বলার মতো না। যে মনে করেন যে মোবিল ফিল্টারটা কাগজটা যদি আপনি দেখেন, যে মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো, দেখেন দুমড়ে মুচড়ে গেছে। মনে হয় যে এটার উপরে সিডোরা এসে ভর করছিল আর কি। সিডোরের সময় আর কি মনে করেন যে ভূমিকম্প ঝড় যা আছে সবের উপর দিয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে ফিল্টারটার। কিন্তু এই ইঞ্জিন অয়েলের ফিল্টার যেটা আছে, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই একটি ফিল্টারের কারণে কিন্তু আপনার ইঞ্জিনের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আপনার কানেক্টিং পিস্টন বিয়ারিং আদার্স ইঞ্জিনে যা আছে, এগুলা কিন্তু আপনার পুরো একটি বাজে অবস্থা হয়ে যেতে পারে। বিশাল অঙ্কের একটি টাকা কিন্তু ড্যামেজ হইতে পারে। এই জন্য ভাই ও ব্রাদার যারা আছেন বাইকাররা, তাহলে খেয়াল করবেন যাতে এই ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে, ফিল্টারটা যাতে আমরা নিয়মিত চেঞ্জ করি। কত হাজার কিলো পর পর চেঞ্জ করা উচিত? একটি অয়েল ফিল্টার আপনার 3 থেকে 4 হাজার কিলো পর পর আপনার কিন্তু ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে এটা কিন্তু পরিবর্তন করা উচিত। মাত্র আপনার 1-150 টাকা একটি ফিল্টারের কারণে আপনার কিন্তু বিশাল অঙ্কের টাকা কিন্তু ড্যামেজ হইতে পারে। আর প্লাস তো সাথে সাথে কিন্তু ইঞ্জিনটাও তো আপনার পুরো বাদ হয়েই গেল। যেমন এটা আপনার মনে করেন যে যে অবস্থা, আমার মনে হয় না যে টিভিএস গাড়ি যদি না হইতো আর কি, এই ইঞ্জিনটা খুবই বাজে অবস্থা হয়ে যেত। একমাত্র টিভিএস এর ইঞ্জিন দেখেই কিন্তু আপনার এই ফিল্টারটা কিন্তু এখনো পর্যন্ত মনে করেন যে ফিল্টারটা খারাপ হওয়ার পরেও এখনো পর্যন্ত ইঞ্জিনটা ঠিক আছে। ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। ইঞ্জিনের সাউন্ডটা এখনো নষ্ট হয়নি। কিন্তু আপনারা কিন্তু ফিল্টারটা খোলার পরে আমি তো পুরো হতবাক। তো যাই হোক বাইকার্স ভাই ব্রাদার, এই ব্লগটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যের উপকার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।